আজকে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো নিশার জন্য। নিশা আমার একটা ভালো বন্ধু। আমার হাতে এই ব্ল্যাক আর রেড কালারের যে মেটেরিয়ালসগুলো দেখছো, প্রায় একটা বছরেরও বেশি হয়ে গেল ও আমায় এই র মেটেরিয়ালসগুলো দিয়ে বলেছিল, নীলদা তুমি তোমার মতো করে আমার জন্য কিছু জুয়েলারি বানিয়ে দিও। একটা বছরের বেশি সময় ধরে এই জুয়েলারির জিনিসপত্রগুলো আমার কাছে রয়ে গেছে, কারণ আগের মতো সেইভাবে আর বানানো হতো না, তাই জন্য ওর জিনিসগুলো আমি হাত দিতে পারিনি বানানোর জন্যে। ও প্রায়ই আমায় বলতো, নীলা তুমি আমার জিনিসগুলো কবে বানিয়ে দেবে। আমি এতদিন ধরে ওকে সান্ত্বনা দিয়ে দিয়ে চুপ করে রেখেছিলাম যে দেবো দেবো দেবো, আজ দেবো কাল দেবো বলে বলে। এখন আমি আবার যখন নতুন করে কাজগুলো শুরু করেছি, ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করছি, তো ও আমায় মেসেজ করেছে, নীলদা কবে দেবে তুমি আমায় বানিয়ে। তো এতদিন ওয়েট করার পর যখন বেচারিকে এত ওয়েট করেই রেখেছিলাম, তাই ভাবলাম না এবার ওর জিনিসগুলো বানানো যাক। তো ফাইনালি ওর জিনিসগুলো দিয়ে আমি বানাতে বসলাম জুয়েলারি। সত্যি কথা বলতে আমার একটা খুব বাজে স্বভাব আছে জানো, যখন যে জিনিসটা বানাবো যদি তার প্রতি ভালোবাসাটা বেড়ে যায় তো বানাতেই থাকবো, আর যদি মনে হয় বানাবো না তাহলে হাজারো বার কেউ যদি বলে সেই জিনিসটা আমি কখনোই বানাবো না, চাইলেও সেই জিনিসগুলো ছুঁইবো না। এরকমই হয়েছে আমার সাথে। এগুলো না আগে যখন বানাতাম মাঝে পড়ে কিছুদিন একদম অফ করে দিয়েছিলাম, প্রায় 1.5-2 বছর মতো বানাতাম না কোনো কিছুই। আবার যখন শুরু করেছি আবার বেশ ভাল লাগছে, জানি না কতদিন আবার বানাতে পারবো। সব কিছু তো মনের ওপর নির্ভর করে, জানি না কতদিন মন সায় দেয়, দেখা যাক। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো তো কেমন হয়েছে, কমেন্ট সেকশানে আমায় জানিও, কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আর চলি, টাটা।